warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim, amma ba'd. A'udzu billahi minash shaitanir rajim. আমার সামনে উপবিষ্ট আঞ্জুমানে কাদরিয়া মাদ্রাসাতুল সাবিল হাসান দাখিল মাদ্রাসা প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আমার পাশে বসা প্রিয় উস্তাদজিগণ এবং সম্মানিত মেহমান বৃন্দ, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি আজ আমরা কেন এখানে সমবেত হয়েছি। আজ একটি ঐতিহাসিক দিন, যে দিনে আমাদের আকা ও মাওলা ছোট শাহজাদা হুজুর পাক হযরতে সৈয়দনা সৈয়দ শাহ রাশাদাত আলী আল কাদরি ওরফে সাবিয়ুল হাসান হুজুর পাক এই দিনে দুনিয়ার জীবন থেকে পর্দা নিয়েছিলেন। ছোট শাহজাদা হুজুর পাকের বিভিন্ন কারামত পাক রয়েছে। তিনি অনেক জালালিয়াত ছিলেন। জালালিয়াতের দিক থেকে তিনি ছিলেন স্বয়ং গৌসে পাকের মতো, বলেন সুবহানাল্লাহ। এবং তিনি ছিলেন হযরতে সৈয়দনা আলী আসগার আলাইহিস সালাতু ওয়াস সালামের মতোই মাসুম। হুজুরে পাক ওনার একজন খেলার সাথী ছিল। ছোটবেলা থেকেই হুজুর পাক শুধু আজান আজান, নামাজ নামাজ, দুরুদ শরীফ এগুলো নিয়ে মেতে থাকতেন, এগুলো নিয়ে খেলাধুলা করতেন। তো ছোটবেলায় ওনার একজন খেলার সাথী ছিল, সেই ছেলেটা ছিল হিন্দু। ছেলেটার ওই দিনের খেলা শেষ হয়নি, তখন ওই ছেলেটা পরের দিন মারা যায়। তো যখন হুজুর পাকের কাছে খবর আসলো যে ছেলেটা মারা গিয়েছে, তো হুজুর পাক খবর পেয়ে সেখানে গেলেন। সেখানে যাওয়ার পরে তাকে তাদের বাড়ির সবাইকে বললেন যে ও তো মারা যায়নি, ও তো জীবিত আছে, ওর সাথে তো আজকে আমার খেলাধুলা করার কথা ছিল, ও যেতে পারে না, ও মারা যেতে পারে না। তো সবাই বলছে যে না, ও মারা গিয়েছে। সবাই ভাবছে যে সাবিল হাসান হুজুর পাক অনেক ছোট মানুষ, হয়তোবা সে আবেগের বশে বা এইভাবে বলছে যে সে মারা যায়নি। কিন্তু ছেলেটা মারা গেছে এটা হুজুর পাক কখনোই বলছেন না। হুজুর পাক বলছেন যে না, ছেলেটা মারা যায়নি। তখন হুজুর পাক সেখানে তার লাশের পাশে গিয়ে তার হাত ধরে তাকে টেনে ডাকছেন আর বলছেন, তুমি ওঠো, তোমার তো চলে যাওয়ার কথা নয়, আজ তোমার সাথে আজকে আমার খেলাধুলা করার কথা ছিল, তুমি কোথায় যাচ্ছ? এইভাবে যখন হুজুর পাক ওনাকে ডাকছেন আর ওনার হাত ধরে টানছেন, তো হাত ধরে টানতে দেরি হয়েছে। সেই মৃত ছেলেটি জীবিত হতে সময় লাগে নাই, বলেন সুবহানাল্লাহ। তো আমাদের খুশনসিব, আমাদের ভাগ্য অনেক ভালো। আমরা বিভিন্ন ভাবে, কেউ অধ্যয়নরত অবস্থায়, কেউ পড়ানো অবস্থায়, কেউ মাদ্রাসার বিভিন্ন কাজে বা বিভিন্ন অবস্থায় আমরা এই দরবার পাকের খেদমত করছি। এটা আমাদের জন্য বড় নিয়ামত। মহান আল্লাহ তাআলার কাছে সারা জীবনের চাওয়া, আল্লাহ তাআলা যেন কিয়ামত পর্যন্ত আমাদেরকে এই দরবার পাকের গোলাম হিসেবে কবুল করেন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।